ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী চূড়ান্ত পর্যায়ে যে কোনো সাবজেক্ট এবং কলেজ পেয়েছো, তোমাদের চূড়ান্ত পর্যায়ে যে কাগজপত্র জমা দিতে হবে, তোমাদের যে চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, সেই নিয়ে বিজ্ঞপ্তি এবং তোমাদের বর্তমানে যে তোমাদের একটা তারিখ দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীরা কনফিউশন রয়েছে। যেমনটা এখানে বলা হয়েছে যে তোমাদের আগামীকাল অর্থাৎ তোমাদের 25শে আগস্ট যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছো, তোমাদের চূড়ান্ত পর্যায়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে একটি লিস্ট প্রকাশ করা হবে যে কোন কলেজে কতজন, কোন বিভাগে কতজন শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে সেটা নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি বা মেরিট লিস্ট বা একটা তোমাদের পিডিএফ প্রকাশ করা হবে। তবে তোমাদের অনেকেই জিজ্ঞাসা করেছে যে এখানে তো লাস্ট চূড়ান্ত পর্যায়ে কিন্তু 25শে আগস্ট প্রকাশ করা হবে, তারপরে কি তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছো। তবে দেখো, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে 26শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, যা বলা হয়েছে ওয়ার্ড এবং খেলোয়াড় কোটায় যে সকল শিক্ষার্থী রয়েছে সেই সকল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এই তারিখের মধ্যে। তবে সাধারণ শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু এই নির্দেশনা বা এই ডেট বা এই তারিখ দেওয়া হয়নি তোমাদের কাছে। বর্তমানে যে একটি নোটিশ দেওয়া হয়েছে বা ফেসবুক থেকে তোমাদের একটি ভুয়া নোটিশ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই নোটিশ সাপেক্ষে তোমরা কিন্তু কলেজ ভিত্তিক তোমরা যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে যাও না। যে নোটিশ দেখো এখানে বলা, দেখো ফেসবুক কিন্তু এআই জেনারেট করে একটি নোটিশ বানিয়ে তারপরে কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, সময়সীমা, যেখানে জমা দেওয়ার শেষ তারিখ, এখানে জমা দেওয়ার শেষ তারিখ যে তোমাদের একটা যে একটা উল্লেখ করা হয়নি যে কোটায় শিক্ষার্থীদের সর্বশেষ 26 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে, এটা উল্লেখ করে দেওয়া হয়নি। তো এক্ষেত্রে এই নোটিশটা অনেক শিক্ষার্থীরাই দেখে মনে করেছে যে যারা সাবজেক্ট পেয়েছো তাদেরকে চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 26 থেকে 31শে আগস্টের মধ্যে। এটা কিন্তু অনেকেই কিন্তু কনফিউশন রয়েছে। সর্বশেষ যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি তাদের নিশ্চয়তা কি, অর্থাৎ তারা কি সাবজেক্ট পাবে কি পাবে না? যেমন A, B, C ইউনিট থেকে এখন পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি তাদের নিশ্চয়তা কি। দেখো এখানে কিন্তু সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে 6ই সেপ্টেম্বর তোমাদের। এখানে যে 6ই সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হবে এটা কিন্তু নিশ্চয়তা না। যতক্ষণ পর্যন্ত কলেজে তোমাদের শূন্য আসন ফাঁকা থাকবে ততক্ষণ পর্যন্ত মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে এবং তোমাদের শূন্য আসনের সাপেক্ষে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তোমরা অবশ্যই নিশ্চিত থাকো যে তোমরা লাস্ট থেকেও তোমরা সাবজেক্ট পেতে পারো, এটা তোমরা নিশ্চিত থাকো যদি শূন্য আসন এবং মাইগ্রেশনের সাবজেক্টটা পরিবর্তন হয় সেক্ষেত্রে। এই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকো।